সাতটা টেন্স আপনি 7 বার প্র্যাকটিস করলে 97% আপনি ইংলিশ পারবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও এন্ড লেটস প্র্যাকটিস টুগেদার। আমরা তোমাদের 7টা গোল দেই। বন্ধু কি বলতে ইংলিশে? We scored 7 goals against you. Now in passive we say তোমাদেরকে 7টা গোল দেওয়া হয়। 7 goals are scored against you. 7 goals are scored against you. প্রেজেন্ট টেন্স শেষ, এখন পাস্ট টেন্স। আমরা তোমাদের 7টা গোল দিয়েছিলাম পাস্ট টেন্সে। We scored, এটা পাস্ট টেন্স। We scored 7 goals against you. পাস্ট টেন্সে হবে। এখানে কি হবে? তোমাদেরকে 7টা গোল দেওয়া হয়েছিল পাস্ট টেন্সে, প্যাসিভ বলা হচ্ছে এখানে। সো 7 goals were scored, এটা প্যাসিভ, এজন্য এখানে কি লাগবে? বি ভার্ব লাগবে, এরপরে ভার্ব 3 বসবে। স্কোরড হচ্ছে ভার্ব 3 আর ওয়ার্ড হচ্ছে এখানে বি ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব 3। 7 goals were scored against you, অর্থ কি? তোমাদেরকে 7টা গোল দেওয়া হয়েছিল। তারপর দেখেন ফিউচার, আমরা তোমাদের 7টা গোল দেব। ফিউচার, we will score 7 goals against you. Now in passive এখানে কি হবে? প্যাসিভ বলতে হবে 7 goals will be scored। অ্যাক্টিভ হচ্ছে will, এরপর ভার্ব 1। এখানে প্যাসিভে কি হবে? will be এরপর ভার্ব 3। 7 goals will be scored against you. 7 goals will be scored against you. তারপর দেখেন আমরা তোমাদেরকে 7টা গোল দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। We are scoring 7 goals against you. We are scoring 7 goals against you. এখন এখানে কি হবে? তোমাদেরকে 7টা গোল দেওয়া হচ্ছে, প্যাসিভ বলা হচ্ছে। তোমাদেরকে 7টা গোল দেওয়া হচ্ছে। 7 goals are being scored against you. 7 goals are being scored against you. তারপর দেখেন আমরা তোমাদেরকে 7টা গোল দিচ্ছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। We were scoring 7 goals against you. এটা কি হবে? তোমাদেরকে 7টা গোল দেওয়া হচ্ছিল। 7 goals were being scored against you. 7 goals were being scored against you. 7 goals were being scored against you. এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভের কোনো প্রয়োজন নেই, এটা বাদ, শুধু অ্যাক্টিভ লাগবে। আমরা তোমাদেরকে 7টা গোল দিতে থাকবো। Will be scoring. We will be scoring means we'll be scoring 7 goals against you. We'll be scoring, will be plus verb ing. We will be scoring 7 goals against you. তারপর দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা তোমাদেরকে 7টা গোল দিয়েছি। We've scored 7 goals against you. We have scored. এখানে কি হবে? প্যাসিভ হয়ে যাবে, হ্যাভ এর পরে been, have been, has been. So you, sorry, এখানে 7টা গোল, হ্যাঁ 7 goals, 7 না, it's plural, এজন্য have been. 7 goals have been scored against you. একটা হলে কি বলবো? 1 goal has been scored. এখানে 7টার জন্য অনেকগুলো। 7 goals have been scored against you. 7 goals have been scored against you. Now I have a very important question to everyone. আমি করেছি অ্যাফার্মেটিভ, আপনারা এখন ট্রাই করবেন নেগেটিভ, ওকে? বিকজ নেগেটিভ ইজ অলসো ইম্পর্টেন্ট। আমরা বাসায় 7 আপ খাই না, এটা কি হবে ইংলিশে বলবেন কমেন্ট করে। আর হচ্ছে আমাদের বাসায় 7 আপ খাওয়া হয় না, এটা কি হবে ট্রাই করবেন ইংলিশে, কেমন? একটু হেল্প করি, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ হবে, কেমন? আর দুটোই এখানে প্রেজেন্ট টেন্সে আছে। সো এই ভিডিও রেকর্ড করছি আজ 7টা বাজে, আগামীকাল ঠিক 7টা বাজে এই ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।